এ নন্দিনী, আজকের হোমওয়ার্কটা করেছিস? হোমওয়ার্ক না নিয়ে গেলে স্যার ক্লাসের বাইরে বের করে দেবে বলেছে। ইস, আমার তো একদমই খেয়াল নেই। কাল আমার তনুদা এসেছে তো তাই। তনুদাটা আবার কি? আরে আমার কাকার ছেলেও কলকাতাতে থাকে, ও ওখানে পড়াশোনা করে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ রে, এই জন্যে হোমওয়ার্ক করতে পারিনি, কি হবে কে জানে। আচ্ছা তনু, এই প্রথম গ্রামে এসে তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে আর 2 সপ্তাহ পরে কলকাতায় চলে যেতে হবে, সামনেই তো এক্সাম। হ্যাঁ, আমারও খুব খারাপ লাগছে। তুই এমনিতে সেই কোন ছোটবেলায় তোর মামা বাড়িতে পড়তে চলে গেলি কলকাতায়, আর এই আসলি, আর 2 সপ্তাহের মধ্যে চলে যাবি বলছিস। আরে তনুদা, কোথায় গিয়েছিলিস? এই তো শুভর সাথে অনেকদিন দেখা হয় না, তাই দেখা করতে গিয়েছিলাম। বর্ষা, এটাই আমার তনুদা, যার কথা একটু আগে তোকে বলছিলাম। প্রাইভেট যেতে লেট হচ্ছে, চল নন্দিনী, বেশি দেরি হলে স্যার আবার বকবে। কিরে তনু, প্রথম দেখাতেই যে হারিয়ে গেলি, আর শহরে মন টিকবে তো? আরে না না, ওরকম কিছু না, চল বাড়ির দিকে যাই। মেয়েটার মুখের দিকে তাকিয়ে কেমন যেন হারিয়ে গেলাম। মেয়েটা কেমন তা জানি না, কিন্তু ওর মুখটা দেখলে আমার ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যায়। আচ্ছা, ও তো নন্দিনীর বান্ধবী মনে হয়। ওকে দেখে আমার এরকম কেন মনে হচ্ছে, যেন ওকে আগে কোথাও দেখেছি। ও যেন আমার অনেক চেনা, তা না হলে ওর থেকে কেন চোখ ফেরাতে পারছিলাম না আমি। আচ্ছা, আবার যদি দেখা হয় কিছু কি বলবো? না থাক, প্রথমে আমি বলবো না, ওকেই আগে বলতে হবে। আর যদি কথা না বলে? বর্ষা, বর্ষা, প্রাইভেট যাবি না? তনুদা, আবার কবে যাবি কলকাতায়? আর 3 দিন পর যাব ওখানে। আজকে প্রাইভেট যেতে ইচ্ছে করছে না, চল না কোথাও থেকে ঘুরে আসি। ও তাই বুঝি? কোথায় যাওয়া হবে তাহলে মহারানী? তোর দাদা তো আবার তোর ওপরে সবসময় কড়া নজর রাখে। না না, আজকের দাদা বাড়িতে নেই, শহরে গেছে, কি জানি কি কাজ আছে। বলে চল মোহনবাবুর বাগান বাড়ি থেকে ঘুরে আসি, ওখানে কেউ যায় না। তাহলে ওখানেই চল। আরে না না, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। নন্দিনী, তোর দাদা তো ভিতর ডিম একটা। কিছু হবে না, কেউ দেখবেও না, চল তো আগে। বর্ষা, তোর মনের ভিতরে কি চলছে আমি সব বুঝতে পারছি। তুই আমার বেস্ট ফ্রেন্ড কি না? কি বুঝতে পেরেছিস বলতো? এই যে তুই তনুদাকে একটু একটু করে মন দিয়ে ফেলেছিস। যা, কি যে বলিস না তুই। লজ্জার কিছু নেই, যদি ভালো লাগে বলে দে, সময় পাবি না কিন্তু। আর ও যে লাজুক, তোকে কোনোদিন মুখ ফুটে বলতেই পারবে না। তুই বল না, আমার খুব লজ্জা করছে। আচ্ছা, আমি ওকে বলছি। তনুদা, একটা কথা ছিল। হ্যাঁ, কি বলবি বল। ওই যে বর্ষা আছে না, ও তোকে খুব পছন্দ করে আর ভালোবাসে, তুই কি বলছিস বল? হ্যাঁ, আমিও রাজি। সন্দীপদা যেই কাজটা দিয়েছে সেই কাজটা কমপ্লিট। দাদা শহর থেকে আসলে এই ফটোগুলো দেখাতে হবে। দাদা, একটা খাস খবর আছে। কি খবর? তাড়াতাড়ি বল। তুমি নিজেই দেখে নাও। ছেলেটা কে? নন্দিনীর কাকার ছেলে। খবর লাগা, ছেলেটা এখন কোথায় আছে?
ওই দেখো দাদা। হ্যালো নন্দিনী, আমার দাদা সব জানতে পেরে গেছে আর আমাকে একটা ঘরে বন্ধ করে রেখেছে আর তনুকে খুব মেরেছে। তুই তাড়াতাড়ি মহল্লার বাবুর বাগানে যা, ওখানে তনুকে পাবি। এই তনুদা ওঠ না, একবার চোখ খোল না। এই তনুদা একবার ওঠ না, একবার চোখ খোল। এই তনুদা ওঠ না, একবার চোখ খোল না। এই তনুদা একবার ওঠ না, একবার চোখ খোল। আমি কোথায়? তনুদা, কোনো চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করব যাতে তোর আর বর্ষার দেখাটা হয়।